পাওয়ার লোভ আর হারানোর ভয় থাকলে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। এই দুটি ত্যাগ করে প্রতিবাদে সামিল হলেই সাফল্য শুধু সময়ের অপেক্ষা। এই দুটি ত্যাগ করার পদ্ধতিটা কি? আমরা যে সাধারণ মানুষ, আমাদের চেতনার লেভেলটা কোথায় আছে? আমরা একটা লিমিট অব্দি গিয়ে ভাবতে পারছি। লোভ ত্যাগ করব কি করে, বা কোনো জিনিস ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার থেকে আমি নিজের মোহ মায়া ত্যাগ করব কি করে? বলা তো খুব সোজা, কিন্তু ওটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার প্রথম স্টেপ হচ্ছে বি কনসেন্ট্রিক। ঠাকুরের কাছে এসে বা এরকম কোনো সিদ্ধ ব্যক্তি যিনি, তার কাছে এসে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে হবে, নিজেকে দিতে হবে ওনার কাছে। এবং এই প্রসেসটা দীর্ঘদিন যেভাবে আমরা চালাবো, আমাদের মধ্যে একটা ওরকম সাধুত্ব আমরা লাভ করব। তখন দেখা যাবে যে এই লোভের ত্যাগ আমরা অজান্তেই করে ফেলেছি। ক্রোধ, আনকন্ট্রোল ক্রোধ, যেটা হয়তো ট্রান্সফর্ম হয়ে তেজে পরিণত হয়েছে, যেই তেজেরই এক, ক্রোধেরই এক রূপ হলো তেজ, যেটা আমরা হনুমানের মধ্যে দেখেছিলাম যখন উনি লঙ্কায় গেছিলেন। খুব একটা কিন্তু পার্থক্য নেই। তো এই প্রসেসগুলো আমাদের মধ্যে হবে, আমাদের ক্যারেক্টারে এইভাবে ডেভেলপমেন্ট হবে। এরকম একজন পুরুষোত্তম ব্যক্তির কাছে যদি এসে আমরা নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করি, আর যে ওয়ার্ল্ডটার কথা ঠাকুর বলে গেছেন বা আমরা রিয়েলাইজ করি স্বপ্নে, সেটা কিন্তু আর স্বপ্ন থাকবে না, সেটা রিয়েলিটি হয়ে যাবে। তাই আজকে ঠাকুরের জন্মদিনে আমি এটাই অনুরোধ করব সকলকে, এবং আমি নিজেও এটা প্রতিজ্ঞা করব নিজের মনে মনে, যে অন্তত উনি যে গিফটটা আমাদের থেকে চেয়েছেন, আমরা ওনাকে সত্যি সত্যি সেটা দিই। ওনার সামনে এসে এরকম পাঞ্জাবি ধুতি পরে শুধু বক্তৃতা দিয়ে গেলাম, আর নিজের জীবনে সেটা আচরণ করলাম না, আর কোনো 5টা লোককে প্রভাবিত করলাম না, তাতে কিন্তু উনি দুঃখী হবেন। ওই জন্য আসুন আমরা আজকে এই পবিত্র দিনে এই প্রতিজ্ঞা করি, ঠাকুরকে যে গিফটটা উনি ডিজার্ভ করেন সেটা আমরা ওনাকে দিই। আমরা ওনার চরণে নিজেকে সারেন্ডার করে উনি যেভাবে আমাদের নির্দেশ দিয়ে গেছেন আমরা সেটাকে পালন করার চেষ্টা করি, আর সেই রেজাল্টটা আমরা নিজের পারিপার্শ্বিকে নিশ্চয়ই দেখতে পাবো। তাহলে আসুন আমরা আজকে এই প্রতিজ্ঞা করি।